এদিকে গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে প্রাচীন বহি রাজার 10টি পুত্র ছিল, নাম হলো তাদের প্রচেতা। প্রচেতাগণ মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মহাদেব রুদ্রগীতের মাধ্যমে তাদেরকে কৃষ্ণ ভজন শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কৃষ্ণ ভজন করলেন, ভগবান পাদপদ্ম লাভ করলেন, ভগবানের কাছ থেকে বর নিলেন, আর বর নিয়ে এসে তারা বাক্সী মারিসাকে বিবাহ করলেন। সেই বাক্সী মারিসার গর্ভেতে দক্ষ প্রজাপতি জন্ম নিলেন। তারপরে দক্ষ প্রজাপতি উশুকিনীকে বিবাহ করলেন। তার গর্ভে তিনি 10,000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। উশুকিনী পুত্র 10,000দেরকে হর্ষাস্য আদি বলা হয়। তাদেরকে বললেন যে আমি প্রজাপতি হচ্ছি তো, তাই যাও তোমরা গিয়ে বিবাহ করো। তারা বললেন বাবা প্রথম জীবনে একটু ভজন করে বিবাহ করি, তারপরে আমরা সংসার ধর্ম পতন করি। আচ্ছা ঠিক আছে। ভজন করতে গিয়েছেন, দেবর্ষী নারদের সঙ্গে দেখা কালচক্রে। দেবর্ষী নারদ বলছেন, ওহে দক্ষের পুত্রগণ তোমরা কোথায় যাচ্ছ? হরিভজন করতে যাচ্ছি। খুব ভালো, যাও। হরিভজন করার পরে বাড়িতে এসে বিয়ে করব। ওদের মাথা খারাপ হয়েছে। আর হরিভজন তো অমৃত পান, আর বিয়ে করা মানে বিষ ভক্ষণ করা, বিশেষভাবে বহন করা। তোরা অমৃত পান করে এসে আবার বিষ ভক্ষণ করতে যাবি কেন? বলে পিতার আদেশ। পিতার আদেশ। পিতা বলছেন তোরা বিয়ে করে সংসার কর, আমি প্রজাপতি, অতএব সমস্ত পৃথিবীটা প্রজা দিয়ে ভরতে হবে। 10,000 ছেলে বিয়ে করলে পরে আর কত হাজার নাতিপুতি হবে। পিতার আদেশ। শাস্ত্রের আদেশ মানবে না পিতার আদেশ মানবে? নারদমুনি বলছেন শাস্ত্রৈত্য পিতর আদেশে যেন দেশ নির্বিদাকম। শাস্ত্রের আদেশ মানবে না তোর পিতার আদেশ মানবে? পিতার আদেশ যদি শাস্ত্রের বাক্যের সঙ্গে মিল না থাকে তাহলে সেই আদেশ অমান্য করলেও পাপ হয় না। তোমরা যে এসে বিয়ে করে সংসার সন্তান জন্ম দিয়ে পৃথিবী ভরবে, জানিস পৃথিবীটা কত বড়? এই পৃথিবীটা ভরতে গেলে এক একজনের কতটা করে সন্তান জন্ম দিতে হবে। তো সারা জীবন যদি সন্তান জন্ম দিতে জানিস না তো হরিভজনটা করবে কখন আবার? এমন কিছু কুট প্রশ্ন করলেন, তাদের মাথা ফিরে গেল। হ্যাঁ, দক্ষ তোমাদের পিতা, কিন্তু ইনি হলেন জন্মদাতা পিতা। কিন্তু তোমার আসল পিতা যে শ্রীহরি, আসল পিতার কথা মানবে না নকল পিতার কথা মানবে? আসল পিতার কথা যদি মানুষ, তাহলে যা হরিভজন কর, বিয়ে করিস না। বিয়ে তো অনেক জন্ম করেছিস, 84 লক্ষ জুনি ভ্রমণ করেছিস, তো 84 লক্ষটা বউ আছে তোর, 84 লক্ষবার বিয়ে করেছিস। ছেলে মেয়ে যে কত লক্ষ জন্ম দিয়েছিস তার কোনো অন্ত নাই। একটা মশায় কতগুলো ডিম পারে, তাহলে এতগুলো সন্তান জন্ম দিচ্ছে, তাই না? তো প্রত্যেক জন্মে জন্মেই তো বিষয় ভোগ করেছ। দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণীর সঙ্গে ভোগ করে যে সুখ পায়, একটা শুকরের সঙ্গে ভোগ করলে সেই সুখ পায়। সব জন্মে তো সমান সুখ। এই বিষয় ভোগ করতে তো কম করো নাই, বিষয় সুখ নিতে তো কম নেও নাই। 84 লক্ষ জনিতে জন্ম হয়েছে, 84 লক্ষ মা, 84 লক্ষ বাবা, 84 লক্ষ স্ত্রী, আর ছেলে মেয়ে যে কত লক্ষ ছিল তার তো কোনো অন্তই নেই। তো এই জন্য বিয়ে নাই বা করলে এক জন্ম, হরিভজন কর। নারদ মুনি এমন এমন উপদেশ দিয়েছে, তাদের মাথাগুলো সত্যিই তো, এই বুদ্ধিটা তো মাথার মধ্যে আমরা তো কখনো ঢুকে নাই। নারদের কাছ থেকে দীক্ষা নিয়ে একেবারে নিরুদ্দেশ আর বাড়ি ফিরে আসে না একটু। কি ব্যাপার, ছেলেরা বেলো যে ভজন করতে ফিরে আসে না কেন? নিরুদ্দেশ, কোনো খবর নেই। আরো 1000 ছেলে জন্ম দিলেন। জন্ম দিয়ে বলেন এই যা তোরা বিয়ে কর। তারা বলছে বাবা আমরা শুনছি বড় ভাইয়ের বিয়ের আগে ছোট ভাইকে বিয়ে করতে নাই, কিন্তু আজকালকে প্রেম টেম করে পালিয়ে যায়, বিয়ে টিয়ে করে নেয়।
কলিযুক্ত, কিছু বলার নেই, যুগের প্রভাব। বড় ভাই বিয়ের আগে যদি ছোট ভাই বিয়ে করে, তারাকে নিরয় নামক নরকে গিয়ে বাস করতে হয়। বড় ভাইকে আনো, আরে তোদের বড় ভাই সাধু হয়ে বাবাজি হয়ে চলে গেছে, ওরা তো বিয়ে আর করবে না, তোরা বিয়ে কর। আচ্ছা বাবা একটু ভজন করি, প্রথম জীবনটা ভজন করি, তারপরে বিয়ে করব। ভজন করতে গেলে দেবশ্রী নারদ আবার আসছেন। দেবশ্রী নারদ এসে বলছেন, দেখ মহাজন জনগত সপন্থা, তোদের বড় ভাইরা যে রাস্তা ধরেছে তোরাও সেই রাস্তা ধর। আরো 1000কে সাধু বানাই দিয়েছেন। আচ্ছা, এক বাপের 11,000 ছেলে সাধু হয়ে গেছে, উনি তো একেবারে রেগে, হ্যাঁ ওরে দেবশ্রী নারদ, তোর কারণে আমার 11,000 ছেলে সাধু হয়ে গেল, আমি তোকে অভিসম্পাদ দিলাম, 6 মিনিটের বেশি কোথায় তুই দাঁড়াতে পারবি না। এই জন্য দেবশ্রী নারদ 6 মিনিটের উপরে কোথায় দাঁড়াতে, আমরা 6 দিন বলেও মানুষের বুঝাইতে পারি না, আর 6 মিনিটে কি বুঝাবেন বলেন তো? 6 মিনিট থেকে দৌড়াদৌড়ি, এই সারাদিন দেবশ্রী নারদ ঘুরে বেড়ান, এক জায়গায় 6 মিনিট সময় থাকতে পারেন না। চিন্তা করছেন কি অবস্থা নারদমণির? উপকার করতে গেলেও বিপদ। কারণ ব্রহ্মার কাছে গিয়ে বিচার, আপনার ছেলে নারদে আমার 11,000 ছেলেকে বাবাজি বানাই দিয়েছে, আপনি আমাকে প্রজাপতি বানাইলেন, তো পৃথিবীটা ভরবো আমি কি দিয়ে? বললেন তাহলে আপনি নারী সৃষ্টি করো, কন্যারত্ন সৃষ্টি করো, কন্যারত্ন সৃষ্টি করো, তাহলে ভালো হবে, কারণ কন্যারত্নের কাছে আমার ছেলে যায় না। দেবশ্রী নারদ বালব্রহ্মচারী, মহিলাদের কাছে যায় না, ও আগের থেকে দূরে, মহিলাদের কাছ থেকে ধারে কাছেও যায় না। মহিলা দেখলে এইদিকে, দেখলে ওইদিকে হাঁটা দেয়। অতএব তুমি কন্যারত্ন সৃষ্টি করো। তখন তিনি 60টা কন্যা জন্ম দিলেন। 60টা কন্যা জন্ম দিলেন, দিয়ে এবার এদেরকে বিয়ে দিতে হবে। ধর্মের কাছে 10টা কন্যা বিয়ে দিয়েছেন, কশ্যপ ঋষির কাছে 13টা কন্যা বিয়ে দিয়েছেন, চন্দ্রের কাছে 27টা কন্যা বিয়ে দিয়েছেন, ভৃগু ঋষির কাছে 2টা কন্যা, অঙ্গিরা ঋষির কাছে 2টা কন্যা, কৃষাষ্ট ঋষির কাছে 2টা কন্যা, আর তাক্ষক নামক কশ্যপের কাছে 4টা কন্যা। এইভাবে 60 কন্যাকে বিয়ে দিলেন। 60 কন্যার বংশ বিস্তার ধীরে ধীরে বাড়ল। তার মধ্যে কশ্যপ ঋষির কাছে যে 13টা কন্যা বিবাহ দিয়েছেন, আমরা সেই কথাই আলোচনা করি, কারণ এর মধ্যে আমরাও আসবো মনুষ্যগণ। অন্যান্যদের আছে তো আছে, ওতে তো সন্তান হয় নাই, বুঝেছেন? কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভে 12 জন দেবতা জন্ম নিয়েছিলেন। এই 12 জন দেবতার থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাইতে পাইতে আমাদের 33 কোটি দেবতা হয়েছে। 1-2 দিনে হয় নাই, 1-2 কল্পে হয় নাই, 1-2 মন্বন্তরে হয় নাই। প্রত্যেকটা মন্বন্তরে ইন্দ্র আলাদা, দেবতা আলাদা, প্রত্যেক মন্বন্তরে। ব্রহ্মার 1 দিবসে 14 মন্বন্তর হয়। এইভাবে কত মন্বন্তর গত হয়ে গেছে তার কোনো অন্ত নেই, আর কত দেবতা সৃষ্টি হয়েছে তারও অন্ত নেই। আচ্ছা, কশ্যপ ঋষির ঔরসে তিনার দ্বিতীয় পত্নী দনুর গর্ভ থেকে 61 প্রকার পুত্র উৎপন্ন হয়েছিল। কশ্যপ ঋষির ঔরসে কাষ্টার গর্ভ থেকে ঘোড়া আদি 1 ক্ষুর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্ম নিয়েছিলেন। কশ্যপ ঋষির ঔরসে অরিষ্টার গর্ভ হইতে গন্ধর্বরা জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভ হইতে জাতুদ্ধন নামক রাক্ষসরা জন্মগ্রহণ করেছিল। কশ্যপ ঋষির ঔরসে ইলার গর্ভ হইতে লতা বৃক্ষ আদি বনস্পতিগণ জন্ম নিয়েছিলেন। কশ্যপ ঋষির ঔরসে মণির গর্ভ হইতে অপ্সরাগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে ক্রুদবসার গর্ভ হইতে সাপ বিছা আদি বিষধর প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তাম্রার গর্ভ হইতে শূন গৃধ আদি পক্ষীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরবীর গর্ভ হইতে গু মহিষ আদি প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভ হইতে বাঘ সিংহ হিংস্র প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভ হইতে জলচর প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে পুলমার গর্ভে নিপাত কবচ নামক
পুত্র 30,000 পুত্র জন্ম নিয়েছিলেন। কশ্যপ ঋষির ঔরসে কালার গর্ভ হইতে যুদ্ধ বিশারদ আরো 30,000 পুত্রগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে কদ্রুর গর্ভ হইতে কালীয় নাগাদি সর্পগণ জন্মগ্রহণ নিয়েছিলেন। কশ্যপ ঋষির ঔরসে বনিতার গর্ভ হইতে গরুর আদি পক্ষীগণ জন্মগ্রহণ করেছিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, সবার কথাই তো বললেন, আমরা মানুষ জাতিটা কোথার থেকে আসলাম তা তো বললেন না। তখন বললেন যে দেখো, আমি আগেই বলেছিলাম তোমাকে দ্বাদশ আদিত্য, দ্বাদশ আদিত্যের মধ্যে এক আদিত্যের নাম হলো অর্জমা। এই অর্জমা স্ত্রীর নাম ছিল মাতৃকা দেবী। অর্জমার ঔরসে মাতৃকা দেবীর ঘরে যে সমস্ত সন্তানগণ জন্মগ্রহণ করেছিলেন, ব্রহ্মা এসে তাদেরকে মনুষ্য এই উপাধি দিয়েছিলেন। সেই থেকে আমরা মনুষ্য জাতি। কিন্তু মানুষের আকার হইলে কি হয়, করি তো ভূতের কাম, বলেছেন। আকারটা তো মানুষের, কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারি নাই, এখনো দেহের মধ্যে পশুত্ব রয়ে গেছে। এই যে সমস্ত দেবগণ, সমস্ত দেবগণের গুরুদেব হলেন বৃহস্পতি, আর যত অসুর দৈত্য দানব তাদের গুরু হলেন শুক্রাচার্য। একবার কি হয়েছে, স্বর্গেতে বিরাট উৎসব হচ্ছে, খুব আনন্দ উৎসব হচ্ছে স্বর্গেতে। তো দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন স্বর্গের যখন, তো যাই তাহলে দেখি ইন্দ্র কেমন করতেছে, কেমন আছে। উনি ইন্দ্র সবাইকে উপস্থিত হয়েছে, ইন্দ্র গুরুদেবকে দেখেও এসে দণ্ডবত প্রণাম করল না। গুরুদেব দেখলেন যে এখানে আমার এক পয়সারও দাম নেই, এরা নাচ গান করতেছে, আনন্দ করতেছে, যাই আমি তাহলে এখান থেকে চলে যাই। দুঃখ পেলেন মনে, শিষ্য আমাকে দেখে আসলো না, আমার কাছে দণ্ডবত প্রণাম করলো না, কিছু বলল না, এমন শিষ্য আর দরকার নেই। মনের দুঃখে তিনি অদর্শন হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন নাচ গান শেষ হলো, তখন ইন্দ্রাণী বলছে, ওগো আমরা যখন নাচানাচি করছিলাম না, গান গাচ্ছিলাম, তখন দেখলাম গুরুদেব এসেছিলেন। হ্যাঁ দেখেছি তো। বলে তা তুমি গেলে না, প্রণাম টনাম করলে না? বলে হয়তো উনি অতিথি ভবনে আছেন, গিয়ে দেখবো। কিন্তু অতিথি ভবনে গিয়ে দেখলেন তাও নেই, গুরু রুষ্ট হয়ে চলে গেছেন। শুক্রাচার্য ধ্যানের দ্বারা জানতে পারলেন, জেনে তিনি বললেন, এই অসুরগণ, এইবার একটা সুযোগ আছে স্বর্গরাজ্য দখল করা। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, অতএব তাদের গুরুদেব রুষ্ট, এখন কৃষ্ণ আর তাদেরকে সাহায্য করতে আসবে না, ভগবান বিষ্ণু, যাও তোমরা স্বর্গরাজ্য দখল করো, যুদ্ধ করো। অসুরেরা আসলেন, স্বর্গরাজ্য যুদ্ধ করলেন, স্বর্গরাজ্য দখল করে ফেললেন। স্বর্গরাজ্য দখল করে নিয়েছেন। এখন দেবতারা মনুষ্য বেশ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতে শুরু করেছেন। এইভাবে কতদিন পৃথিবীতে বিচরণ করবেন? ব্রহ্মার কাছে গিয়ে বললেন। ব্রহ্মা বলছেন, যাও গুরুদেবকে খুঁজে বের করো, একটু ভালো মন্দ রান্না টান্না করে খাওয়াও, দক্ষিণা টক্ষিণা দেও, কাপড় চোপড় দিয়ে গুরুদেবকে সন্তুষ্ট করো। ব্রাহ্মণ ভোজনে তুষ্ট, বুঝেছেন? ভালো ভালো রান্না করে খাওয়াইলেই সন্তুষ্ট। এই জন্য আজকে তালের বড়া খাওয়াইছিলাম, আমাদের সন্তুষ্ট করার জন্য। না তাল নবমী তো এমনিও তাল খেতে হয়। যাই হোক, কিন্তু দেবতারা বলছেন গুরুদেবকে খুঁজেই পাচ্ছি না, তো কোথায় সন্তুষ্ট করবো? হাতে ধরে পায়ে ধরে খাওয়াবো, দক্ষিণা দিব, সন্তুষ্ট খুঁজেই তো পাচ্ছি না। অদর্শন হয়ে গেছেন রাগ করে, ক্রোধে। এবার উপায় কি? যদি স্বর্গরাজ্য পেতে চাও তাহলে আরেকজনকে গুরুরূপে ধরো। এইবার দেখেন, আমাদের মনের মধ্যে একটা সিদ্ধান্ত আছে না, একবার দীক্ষা নিয়ে নিয়েছি, গুরুকরণ করে নিয়েছি, আবার দীক্ষা নিব কেমন করে, আবার গুরুকরণ করব কেমন করে। ভুল স্থানে যদি দীক্ষা নেওয়া যায়, দ্বিতীয়বার গুরু আশ্রয় করা যায়। শুদ্ধ জায়গায় দীক্ষা নিলেও শিক্ষা গুরু রূপে অন্যকে গ্রহণ করা যায়। তাই বলছেন, যাও তোমরা অন্য কাউকে গুরুরূপে গ্রহণ করো। কাকে গুরুরূপে গ্রহণ করবো? আরে যে ভজন নিষ্ঠা ভজনশীল তাকে গুরুরূপে ভজন করবা।
ভজন নিষ্ঠা ভজনশীল যে তাকে গুরুরূপে গ্রহণ করবা। আমার মতো ফক্কর দাস বাবাজিরে গুরু করিও না, বুঝেছ? ভজন নিষ্ঠা, ভজন যে করে তাকে গুরু করতে হয়। তখন জিজ্ঞেস করলেন কে আছে? বলে আছেন ত্বষ্টার পুত্র বিশ্বরূপ, তার 3টা মাথা, উনি কিন্তু বিশাল ভজনশীল, যাও তাকে গিয়ে গুরু করো। ঠিক আছে, দেবতারা গিয়ে বললেন ব্রহ্মার আদেশে আমরা এসেছি, আপনি আমাদেরকে শিষ্যত্ব রূপে গ্রহণ করুন, আপনি হবেন আমাদের গুরুদেব। বিশ্বরূপ বলছে আমি তো গুরুগিরি করি না, আমি তো গুরুদের কাউকে দীক্ষা দেই নাই, আর শিষ্য করার আমার কোনো লোভ নাই। কেন? মানুষ তো শিষ্য করার জন্য পাগল। বলে শিষ্য যে পাপ করবে সেই পাপ যে গুরুকে বহন করতে হয়। আমার নিজের পাপেই আমি নিজেই জর্জরিত, আমার কর্মফলে আমার রোগ শোক ব্যাধি কত কিছু হচ্ছে, আমি আবার তোমার পাপ গ্রহণ করে আবার ভোগ করব কেন? দরকার নেই আমার গুরুগিরি করার। দেখেন ব্রহ্মাজি পাঠিয়েছেন, আপনি একটু কৃপা করুন আমাদেরকে। ব্রহ্মার বাক্য রক্ষা করতে গিয়ে ঠিক আছে যাও। হ্যাঁ গুরুজি, গুরুজি আমরা তো এসেছিলাম বড় বিপদে পড়ে, আমাদের স্বর্গরাজ্য না অসুরেরা নিয়ে চলে গেছে, আপনি একটু যদি কৃপা করেন তাহলে স্বর্গরাজ্যটা ফিরে পাই। আরে গাধা, কৃপা মানে তো করে পাওয়া, তো দীক্ষা নিয়ে কি করছিস? গুরু সেবা। গুরু সেবা না করলে কি গুরুর কৃপা পাওয়া যায়? সেবা হলো 2 প্রকার, এক হলো প্রাসঙ্গরূপী সেবা, আর এক হলো পরিচর্যারূপী সেবা। পরিচর্যারূপী সেবা কি? গুরুর হাত পা টিপে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, বিছনা টিছনা করে দেওয়া, অসুস্থ হলে ডাক্তার দেখানো, চিকিৎসার ব্যবস্থা করা, এগুলাকে বলা হয় পরিচর্যারূপী সেবা। প্রাসঙ্গিকরূপী সেবা, গুরুদেবকে মধ্যে মধ্যে আনবান, উৎসব অনুষ্ঠান করবেন, ধর্ম প্রচার করবেন, গীতা ভাগবত আদি পাঠ দিবেন, প্রাসঙ্গিকরূপী সেবা। তো কৃপা মানে হলো করে পাওয়া, আগে কিছু করো তবে তো কৃপা হবে। যাই খুব গুরু সেবা করলেন, গুরুদেব সন্তুষ্ট হয়ে একটা মন্ত্র দিলেন, মন্ত্রটা হলো নারায়ণ কবচ। এই মন্ত্রটা জপ করো, এই মন্ত্র সিদ্ধি করো, আর তারপরে তোমরা যুদ্ধ করতে যাও। যুদ্ধে গেলেন, জয়লাভ করলেন। যুদ্ধে জয়লাভ করলেন যখন স্বর্গরাজ্য পেলেন। গুরুদেব আপনার কৃপাতে তো আমরা স্বর্গরাজ্য পেয়ে গেছি, আচ্ছা আর যাতে কোনোদিন আমাদের স্বর্গ অসুরেরা নিতে না পারে তার জন্য কি করতে হবে? বলে একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ নামক যজ্ঞ। ওনার নামও তো বিশ্বরূপ, বিশ্বজিৎ নামক যজ্ঞ। ঠিক আছে, যজ্ঞ করতে গিয়ে তিনি যখন যজ্ঞের ভাগ দিচ্ছেন মন্ত্র বলে বলে, তো দেবতাদের নামে যখন আহুতি দেন জুড়ে উচ্চারণ করেন, ওম ইন্দ্রায় স্বাহা। আর যখন অসুরদের নামে আহুতি দেন ছোট্ট করে মন্ত্র বলে স্বাহা বলে দিয়ে দিয়েছেন। এক দেবতা কিন্তু বুঝতে পেরেছে, ঠের পেয়ে গেছে যে গুরুদেব অসুরদেরকেও তিনি যজ্ঞের ভাগ দিচ্ছেন। এই কথা গিয়ে তিনি দেবরাজ ইন্দ্রকে বলে দিয়েছেন। দেবরাজ ইন্দ্র এসে কি করেছে, এই কথা শুনে গুরুদেবের 3টা মাথা কেটে ফেলে দিয়েছে। গুরুদেবের মাথা যখন কেটে ফেলে দিয়েছে তখন ওই গুরুদেবের বাবার নাম ছিল ত্বষ্টা, উনি রেগে গেলেন। আমার ছেলেকে গুরুরূপে বরণ করলো স্বর্গরাজ্য পাওয়ার জন্য, স্বর্গরাজ্য পেয়ে গেল, এখন আমার ছেলেকে মেরে ফেলে দিল। ইন্দ্র এত বড় স্বার্থপর, ওই ইন্দ্রকে মারার জন্য আমি একটা ছেলে জন্ম দেব। এই জন্য তিনি যজ্ঞ শুরু করলেন। কিন্তু যজ্ঞ করতে গিয়ে যজ্ঞের মন্ত্র ভুল হয়ে গেল। যজ্ঞেতে কোন জায়গাতে মন্ত্র উচ্চস্বরে বলতে হবে, কোন জায়গাতে মন্ত্র আস্তে বলতে হবে, কোন জায়গায় মন্ত্র লম্বা করে বলতে হবে, কোন জায়গায় মন্ত্র ছোট করে বলতে হবে, তার একটা বিধান আছে। ছন্দ অনুসারে তো মন্ত্র, এই জন্য সেখানে ভুল হয়ে গেল। সংকল্প ছিল ইন্দ্রকে মারতে পারে এমন একটা ছেলে যজ্ঞকুণ্ড থেকে জন্ম নেব, কিন্তু মন্ত্র ভুলের কারণে হয়ে গেল ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম নেব, উল্টা।
এই জন্য এই কর্মকাণ্ড ক্রিয়াকাণ্ড না খুব সাবধানভাবে করতে হয়, একটু ভুল হলে হবে না। যেখানে যেটা দিবার সেটাই দিতে হবে। যেখানে দুধ দেওয়ার কথা ওখানে দুধই দিতে হবে, ওখানে দই দিলে হবে না। দুধ থেকে দই হয়েছে তো তথাপিও হবে না, তো দুধই দিতে হবে। যেখানে যেটা দেওয়ার বিধান সেটাই দিতে হবে, না হলে যে যোগ্য কর্তা তারই ক্ষতি হবে, তার লোকসান হবে। সব সময় সব জায়গায় ভাবের ঘরে চলে না। কিছু কিছু জায়গা আছে বিধি বিধান অনুসারে চলবে, ভাব চলবে না, ভক্তি চলবে না। কিছু কিছু জায়গা আছে সেখানে বিধি বিধানটা ঠিক রাখতে হবে। যেমন মনে করেন এক ব্যক্তির স্ত্রী অসুস্থ হয়েছে, উনি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, স্ত্রী তো আর ভালো হয় না, সুস্থ হয় না। স্ত্রীকে নিয়ে সারা সংসার সবকিছু, স্ত্রী মরে গেলে তো সংসারটাই নষ্ট হয়ে যাবে। তাই তিনি এক সাধু বাবার কাছে গিয়েছে, সাধু বাবা আমার স্ত্রী এমন অসুস্থ হয়েছে, কোনো ডাক্তার কবিরাজে কাজ হচ্ছে না, ভালো হচ্ছে না, কত ঔষধ খাওয়াচ্ছি, কত ডাক্তার কবিরাজ দেখাচ্ছি, কিছুই হচ্ছে না। যদি আপনি কিছু জানেন তো বলেন না, দেন না, যাতে আমার স্ত্রীটা বেঁচে যায়, সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। সাধু তখন বলেন ঠিক আছে, আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, তুমি বাড়িতে গিয়ে তুমি একটা মা কালীর ফটো সামনে রাখবে বা একটা দুর্গার ফটো রাখবে সামনে, ধূপকাঠি মোমবাতি জ্বালাবে, স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসে আমি একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র তুমি জপ করবে প্রতিদিন 11,000 বার। যদি 7 দিন তুমি জপ করতে পারো তোমার স্ত্রী বেঁচে যাবে। ঠিক আছে বাবা, বলেন তো কি মন্ত্র? ভার্যাম রক্ষতি ভৈরবী। স্ত্রী অসুস্থ হইলে বলিও মন্ত্র। নয়নে কিন্তু মুখস্থ করে নিয়েছে মন্ত্র, মুখস্থ হয় নাই। ঠিক আছে ঠিক আছে গুরুদেব, তাই হবে। মন্ত্রটা মনে মনে জপ করছে আর যাচ্ছে, মন্ত্রটা মনে মনে জপ করে যাচ্ছে। সাধু বলে দিয়েছে মন্ত্র, বেশি দূর যায় নাই, ওই বটের মিল পর্যন্ত গিয়ে আরেক বন্ধুর লগে দেখা। আরে কি ব্যাপার, তুমি এত ব্যস্ত যে কোথায় যাচ্ছ? আর বলিস না বন্ধু, তোর বৌদির তো শরীরটা বড় খারাপ, অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, কোনো কাজ হলো না। এখন এক সাধু বাবার কাছে গেছিলাম, সাধু বাবা একটা মন্ত্র দিয়েছে, ওই মন্ত্র বললে নাকি আমার স্ত্রী ভালো হবে। তাই ভাই দেরি করতে পারছি না, একটু বাড়িতে গিয়ে মন্ত্রটা জপ টপ করি, তোর সঙ্গে আবার দেখা করবো না, কথা বলবো না। বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে মন্ত্র গেছে ভুলে। আমার মতো গন্ডমূর্খ তো একবার শুনলে মুখস্থ হয় না, বুঝেছেন, মন্ত্র ভুলে গেছে। এখন আমচা আমচা আমতাম কি জানি মন্ত্র বলছিল, কি জানি মন্ত্র বলছিল, হ্যাঁ ভার্যাম ভক্ষতি ভৈরবী, এই তো মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। এইবার আর ভুলবো না, আর কারোর সঙ্গে কথা বলবো না। একবারে জপ করতে করতে বাড়িতে এসেই স্নান টান করে মা কালীর ফটো একটা সামনে রেখে ধূপকাঠি জ্বালিয়ে ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। কি শ্রদ্ধা, কি ভক্তি, কি প্রেম, প্রেমের সহিত জপ করতেছে। জপ করতে 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 হঠাৎ চোখ খুলে চাইয়ে দেখে বউ মরে গেছে। হ্যাঁ, বউ মরে গেল। যত রাগ এখন সাধুর উপরে। সাধুর কাছে গিয়ে উপস্থিত হয়েছে, তুমি কি মন্ত্র দিলে আমার বউ মরে গেল? আরে মন্ত্রটা যদি না জপ করতাম তো আরো কদিন তো বাঁচত। সাধু বলছে এমনটা তো হতেই পারে না, আমি যে মন্ত্র দিয়েছি এই মন্ত্রতে কেউ মরে না, মরা মানুষ বেঁচে যায়, এমন মন্ত্র, এটা বেদের মন্ত্র, এর ভুল হবে কেমন করে? তুমি কি মন্ত্র জপ করেছো? বলে আপনি যা বলেছেন তাই জপ করেছি। আর বলো না তুমি কি মন্ত্র জপ করছো? বলছে ভার্যাম ভক্ষতি ভৈরবী। হায় ভগবান, আমি তোমার এই মন্ত্র দিয়েছি? হ্যাঁ দিয়েছে। না না আমি এই মন্ত্র দেই নাই। দুজনে ঝগড়া, আমি এই মন্ত্র দেই নাই। আরে আপনি এই মন্ত্র দিয়েছেন, দূর পাগল। আমি বলছি ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী।
আর তুমি বলছো ভার্যাম ভক্ষতি ভৈরবী, রয়ের জায়গায় ভ বানাই দিয়েছ। আচ্ছা বলেন তো কোথায় র উচ্চারণ আর কোথায় ভ উচ্চারণ? আরে বেদের মন্ত্র, সংস্কৃত মন্ত্র। ভার্যাম রক্ষতি ভৈরবী মানে হে মা ভৈরবী তুমি আমার স্ত্রীকে রক্ষা করো। আর তুমি বলছো ভার্যাম ভক্ষতি ভৈরবী হে মা কালী তুমি আমার স্ত্রীকে এসে খেয়ে যাও। কালীর স্বভাবই তো খাওয়া, তা আমার কি দোষ? অতএব ভুল মন্ত্র জপ করলে যতই শ্রদ্ধা থাকুক, যতই ভক্তি থাকুক, যতই প্রেম থাকুক, ওই ভুল ফলই মিলবে। কিছু কিছু জায়গা আছে শ্রদ্ধা ভক্তি কাজ হয় না, ওখানে বিধি বিধান মন্ত্রের উচ্চারণ চাই, না হলে হবে না। এই জন্য যারা ছোটবেলায় দীক্ষা নিয়েছেন, মন্ত্রের অক্ষর ভুলে গিয়েছেন, উল্টা পাল্টা মন্ত্র জপ করবেন না, বরং আরেকবার দীক্ষা নিয়ে শুদ্ধ মন্ত্র জপ করুন, লাভ হবে। ওই গুরুদেব যদি জীবিত থাকেন ওই গুরুদেবের কাছে আবার দীক্ষা নেও, যে বাবা আপনি তো আগে দীক্ষা দিয়েছিলেন, তখন তো আমি ছোট ছিলাম, মন্ত্রগুলো ভুলে গেছি, এখন আবার আপনি আমাকে দীক্ষা দিন সেই মন্ত্রগুলো। মন্ত্রের উচ্চারণ গুরুদেবের কাছে জেনে নিও, ওই রক্ষতির জায়গায় ভক্ষতি বলিও না, অনুমান করে ক্ষতি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তার থেকে জন্ম নিয়েছিলেন কি জানেন? বৃত্তাসুর। বৃত্তাসুর জন্ম নিয়েছিলেন, কিন্তু বৃত্তাসুরকেও ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে ইন্দ্র পরাজিত করে দিয়েছিলেন। ইন্দ্র তখন নিরুপায় হয়ে কি করবেন, তখন তিনি গিয়েছিলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন দধিচি মুনির অস্থি যদি আনতে পারো বিশ্বকর্মাকে দাও, তো বিশ্বকর্মা বজ্র তৈরি করবে, তার দ্বারা বৃত্তাসুরকে মারতে পারবে, না হলে বৃত্তাসুর মারার কোনো উপায় নেই। বৃত্তাসুরকে মারার জন্য সেই ব্যবস্থাই করলেন, দধিচি মুনির অস্থি আনলেন, বিশ্বকর্মাকে দিলেন, বিশ্বকর্মা অস্ত্র তৈরি করে দিলেন, তবে গিয়ে শিব অসুরকে মেরেছিলেন। বৃত্তাসুর এমন এক ব্যক্তি, বলছেন যে গ্রন্থেতে বৃত্তাসুরের কাহিনী নাই সেই গ্রন্থ ভাগবতই নয়, শ্রীমদ্ ভাগবত নয়। এত বড় মহিমা বৃত্তাসুরের। যে ভাগবতে বৃত্তাসুরের কথা লেখা নাই সেই ভাগবত শ্রীমদ্ ভাগবত নয়। এই জন্য পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিলেন? বলে চিত্রকেতু রাজা নামে এক রাজা ছিলেন। পুত্র সন্তান প্রাপ্তির জন্য বিয়ে করে যাচ্ছেন। অপুত্রস্য গতি নাস্তি। কেন বিয়ে করে যাচ্ছেন? যার পুত্র সন্তান নাই তার কোনো গতি নাই, সে কখনো স্বর্গেও যেতে পারবে না। অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ। এই জন্য পিতৃঋণ থেকে মুক্ত হওয়ার জন্য পুত্র সন্তান প্রাপ্তির জন্য বিয়ে করে যাচ্ছেন। একটা বিয়ে করলে সন্তান হয় না, আরেকটা বিয়ে করলে সন্তান হয় না, আরেকটা বিয়ে সন্তান হয় না, এইভাবে বিয়ে করতে 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 1 কোটি বিয়ে করেছিলেন। 1 কোটি বিয়ে করা সত্ত্বেও তিনার কোনো সন্তান হলো না। অস্বাভাবিক কিচ্ছু নয়। আগেরকার দিনের রাজারা তারা সাধন ভোজনও করতেন, বুঝলেন? এই ভরত মহারাজ 1 কোটি বৎসর রাজত্ব করেছেন, 1 কোটি বৎসর। তো প্রতি বছর একটা করে বিয়ে করলো, তো 1 কোটি বছর 1 কোটি বিয়ে হয়ে যায়। ভরতের যে বংশ প্রিয়ব্রত 1100 কোটি বৎসর রাজত্ব করেছেন, 1100 কোটি বৎসর। এই জন্য অস্বাভাবিক কিছুই নয়, বুঝেছেন? আমরা তো আর এই কলিযুগের কথা বলছি না, আমাদের তো এই 120 বৎসরের ধারণা, বুঝছেন? যাই হোক, তারপরেও যখন সন্তান হলো না, তখন অঙ্গিরা ঋষি আর দেবর্ষী নারদ এসেছিলেন। একে একটু ধর্ম কথা বলে, আর বিয়ে করার দরকার নেই বাবা, একটু ভজন সাধন কর। ভজন করলে পরে আর ভাতের পিণ্ডি দিতে হয় না। যাদের ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, তারা হরিভজন করো। এই দেহ পিণ্ডিটা ভগবানের চরণে যদি দিতে পারো, তা ভাতের পিণ্ডি আর লাগবে না, আর লাগবে না।
যদি আপনি নিজে হরিভজন না করতে পারেন তাহলে নিজের সাধ্য নিজে করে চলে যান। আমি মরলে পরে করার কেউ নাই, আমার সাধ্য আমি করে চলে যাই। হরিভজনের এমনই মূল্য। চিত্রকেতু রাজাকে হরিভজনের কথা শিক্ষা দিলেন, কিন্তু উনি পুত্রতত্ত্ব চাইলেন, যার কারণে যজ্ঞ করলেন, পুত্র হলো। কিন্তু পুত্র হলে পরে অন্যান্য সতীনারা হিংসা করলো, পুত্রকে বিষ খাওয়াইয়ে মেরে দিল। রাজা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। তারপরে চিত্রকেতুকে দেখে নির্বেদ আসলো, তিনি সংসার ত্যাগ করে হরিভজন করলেন আর গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়ে গেলেন। মনুষ্য থেকে দেবগন্ধর্ব হয়ে গেলেন। দেবগন্ধর্ব হয়ে বিমান নিয়ে ঘুরতে শুরু করেছিলেন। দৈবক্রমে একবার তিনি কৈলাস পর্বতে গেলেন এবং পার্বতীকে দেখে দেখে তিনি কিছু নীতিবাক্য কথা বলেছিলেন। কিন্তু নীতিবাচ্য কথা বলার একটা নিয়ম আছে। আপনি আপনার থেকে ছোটদেরকে আপনি নীতিবাক্য কথা বলতে পারেন, উপদেশ দিতে পারেন, কিন্তু বড়কে দেওয়া ঠিক হবে না। বলেছেন লক্ষণের মধ্যে কিন্তু সেটা ছিল। রামচন্দ্র যখন বলছেন, লক্ষণ তোমার 5 মাসের গর্ভবতী বৌদিকে বনবাসে দিয়ে আসো, লক্ষণ কিন্তু একবারও বলেন কেন দিব বৌদিকে, এই কথা বলেন নাই। গর্ভবতী বৌদিকে আবার বনবাসে দেওয়া যায় নাকি? তোমার কি মাথা খারাপ হয়েছে? চলো বৌদি উঠো, দাদার আদেশ। প্রশ্ন করেন নাই, তর্ক করেন নাই। কিন্তু আমরা তর্ক করি। আমরা বাবার মুখে মুখে তর্ক করি, মায়ের মুখে মুখে তর্ক করি, গুরুজনের মুখে মুখে তর্ক করি, মনে করি আমরাই বড় পণ্ডিত। যে মা তোমাকে কথা বলা শিখিয়েছে, যে বাবা তোমাকে কথা বলা শিখিয়েছে, তুমি তার মুখের মুখে তর্ক করো। চিন্তা করছো? এটা খুব খারাপ বস্তু। মাতা পিতা যেটা বলেন সেটা শুনে নেওয়া। 3 ধরনের ছেলের কথা বলেছেন আমাদেরকে। এক ধরনের পুত্র আছে, বাবা বললে পরে কাজ করে। এক ধরনের পুত্র আছে, বাবা বলার আগে বাবার মন বুঝে কাজ করে নেই। আর এক ধরনের পুত্র আছে, বাবা বললেও কাজ করে না। তাই না? উত্তম পুত্র, মধ্যম পুত্র, কুপুত্র, কনিষ্ঠ পুত্র, এইরকম আছে। যাই হোক, সেই কারণে পার্বতী রেগে গিয়েছিলেন, কারণ প্রত্যেকের একটা মর্যাদা আছে। তুমি কোন স্তরে আছো? তুমি যে স্তরে আছো তার থেকে নিচ স্তরের বিচার করো, তার থেকে উপরের স্তরের লোকের বিচার করা তোমার ঠিক হবে না। কিন্তু আমরা তো ব্রহ্মারও বিচার করতে চলে যাই, ইন্দ্রেরও বিচার করতে চলে যাই, ভগবান শ্রীকৃষ্ণেরও বিচার করতে চলে যাই। কৃষ্ণ রাসলীলা করছেন, এটা ভালো করেন নাই, 100 কোটি গোপী নিয়ে নাচানাচি করেছে, কৃষ্ণের দোষ দেখি বিচার করে। তেজিও সব ন দোষায়, এটা আমরা বুঝতে পারি না। তিনি বিচার করতে গিয়ে পার্বতী রেগে গেছিলেন। এই পার্বতী অভিসম্পাদ দিয়েছিলেন বলে ওই চিত্রকেতু রাজা এসেছিলেন বৃত্তাসুর রূপে। আজ তিনি ইন্দ্রের হাতে মারা গিয়ে সেই অসুর জনিত থেকে তিনি মুক্তি লাভ করলেন। অতঃপর আসলো পুংসবন। পুংসবন সম্পর্কে আলোচনা করে গেলেন। পুংসবন বিধি অনুসারে দেবরাজ ইন্দ্র তিনার বিমাতাকে সাহায্য করেছিলেন। বিমাতার গর্ভেতে যে সন্তান হয়েছিল, 49 মরুদ্গণের জন্ম হয়েছিল, সেই 49 মরুদ্গণকে দেবতা করে নিয়েছিলেন। এদিকে যুধিষ্ঠির মহারাজ বলছেন, এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, আপনি যে প্রথম দিনে বলছিলেন হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষের কথা বলেছিলেন, তো হিরণ্যকশিপু তো হিরণ্যকাক্ষ মারা গিয়েছিলেন, হিরণ্যকশিপু জীবিত ছিলেন, কিন্তু হিরণ্যকশিপুর কথা তো আপনি আর বললেন না। সেই অসুর তারপরে কি করেছিল? তখন বলছে, শোনো, তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রহ্লাদ চরিত্র কথা আসবে। আর এই প্রহ্লাদ চরিত্র কথা কোনো এক সময় যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞেতে নারদ মুনি বর্ণন করে গিয়েছিলেন।
তোমার দাদু তারাও কিন্তু এটা শুনতেন। আজকে সেই কথাই বলব। হিরণ্যকশ্যপু বিবাহ করেছেন, তিনার স্ত্রীর নাম ছিল কায়ুধু। তিনার 3 পুত্র ছিল, লাদ, অনুলাদ, সংলাদ। প্রহ্লাদ তখন মাতৃগর্ভে ছিল। এদিকে হিরণ্যকশ্য বরাহ ভগবানের সঙ্গে যুদ্ধ করল এবং সে মারা গেল। হিরণ্যকশ্য মারা যাওয়ার পর হিরণ্যকশিপু তপস্যায় চলে গেলেন। অমরবর প্রাপ্তি হয়ে তিনি আসবেন আর এসে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে বিষ্ণুকে বধ করে পিতৃহত্যার প্রতিশোধ নেবেন। তো তিনি যখন তপস্যা করতে গিয়েছেন, তিনি তপস্যা করতে বসেছেন, তখন দেবরাজ ইন্দ্র এসে অসুরদের রাজ্য আক্রমণ করলেন এবং অসুরের স্ত্রী হিরণ্যকশিপুর স্ত্রী কায়ুধুকে তিনি হরণ করে নিয়ে চলে যাচ্ছিলেন। কায়ুধু নিজের প্রাণ রক্ষা করার জন্য তিনি চিৎকার করতে শুরু করলেন, আমাকে বাঁচাও। তখন দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ বললেন, হে দেবরাজ ইন্দ্র, আপনি আবার কবে থেকে পরনারী হরণ করা শিখেছেন? ইন্দ্র বলছে, আমার অন্য কোনো মতলব নেই। এই গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হইলে পরে তাকে বধ করে এই মহিলাকে ছেড়ে দিব। অসুরের বীর্য যে উৎপন্ন হয়েছে সেও তো অসুরই হবে, আর এক একটা অসুরকে বধ করা কত কষ্ট হয়, তাই সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বধ করে দেব। নারদ মুনি বললেন, আসলে জন্মটা না মানুষের তিথি নক্ষত্রের উপরে হয়, অতএব বীর্যের কোনো দোষ নেই, বীজের কোনো দোষ নেই, সময়ের দাম আছে। এই যে এখন আমাদের ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসে যে সবজি লাগাইলে উৎপন্ন হয় সেটা যদি এখন না লাগাইয়ে ফাল্গুন চৈত্র মাসে লাগাই হবে না। বীজের জোরে যদি গাছ বড় হয় ফল ধরবে না। এই জন্য বীজ থেকে সময়ের দামটা বেশি। আমরা সংসার জীবনে প্রবেশ করেছি, অনেকেই বিয়ে করেছেন, কিন্তু জানেন না কোন তিথি, কোন নক্ষত্রে, কোন দিনে, কোন সময়ে স্ত্রীতে গর্ভধান করলে কিরকম সন্তান উৎপন্ন হবে। একটা মা বাবা যেভাবে সন্তান চাবে সেভাবেই সন্তান হবে। ছেলে চাইলে ছেলে হবে, মেয়ে চাইলে মেয়ে হবে। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সাধু, আপনার ইচ্ছাতে আপনার সন্তান জন্ম নেবে। কিন্তু সেই সময়, সেই তিথি, সেই নক্ষত্র, সেই যুগে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হতে হবে। এই পশুর মতন মিলন করলে ওই পশুর মতো সন্তানই জন্ম নেবে। সন্তান তখন মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না। সন্তানরা মা বাবার কথা শুনে না, মা বাবাকে মারধর করে, মা বাবাকে খেতে দেয় না, মা বাবারা বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে থাকে। অতএব সময়টা জানো না। এই বালকের জন্মটা এমন একটা নক্ষত্র, এমন একটা যুগ, এমন একটা সময় হয়েছে, অসুরের বীর্যে জন্মগ্রহণ করলেও সে হবে পরম সাধু, পরম বৈষ্ণব। অতএব একজন বৈষ্ণবের মাকে দুঃখ দিলে, কষ্ট দিলে তুমি কখনো সুখে থাকতে পারবে না। ইন্দ্র, তুমি ছেড়ে দাও, তুমি ভুল করছো। ইন্দ্র তখন ছেড়ে দিলেন কায়ুধুকে। কায়ুধু তখন দেবর্ষি নারদকে ধর্মের বাবা বানালেন। ধর্মের বাবা বানিয়ে তিনার বাড়িতে গিয়ে থাকলেন। নারদ মুনির কাপড় চুপড়ে ধুয়ে দেওয়া, বাসনপত্র মাঝে বসে দেওয়া, করা, সবজি আমানি করা, ফুল তুলসী তুলে দেওয়া, সমস্ত কাজ করতেন। আবার কাছে বসে হরিকথাও শ্রবণ করতেন। নারদ মুনি তিনার সেবায় সন্তুষ্ট হয়ে বলছিলেন, তুমি আমার কাছে বর চাও। কায়ুধু বললেন, যতদিন পর্যন্ত আমার স্বামী তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসে, ততদিন পর্যন্ত যেন আমার গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ না হয়। দেবর্ষি নারদ বলেছিলেন, তথাস্তু। ভাগবত তত্ত্ব অনুসারে জানা যায় যে হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করেছিলেন। তো হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করেছেন বলে নারদ মুনির আশীর্বাদে প্রহ্লাদ 10,000 বৎসর মাতৃগর্ভে ছিলেন। 10,000 বৎসর মাতৃগর্ভে থেকে তিনি হরিকথা শ্রবণ করতেছেন। মাতৃগর্ভে থেকেই সন্তান যখন মায়ের পেটে থাকে, মা তখন যা করবে তাই হবে।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানের উপরে সেই রকম স্বভাব, সেই রকম চরিত্রই বর্ধিত হয়ে থাকে। এদিকে 10,000 বছর তপস্যা করে ব্রহ্মা আসলেন, ব্রহ্মার কাছ থেকে বর চাইলেন, অমর বর। ব্রহ্মা বললেন, অমর বর তোমাকে দেওয়া যাবে না, অমর বরের বিনিময়ে তুমি অন্য কোনো বর চাও। তখন কি করলেন? বললেন, ভূমিতেও যাতে মৃত্যু না হয়, আকাশেও যাতে মৃত্যু না হয় সেই বর দিন, দিনের বেলাও যাতে মৃত্যু না হয়, রাত্রিবেলাও মৃত্যু না হয় সেই বর দিন, 12 মাসের মধ্যে যেন মৃত্যু না হয় সেই বর দিন, 27টি নক্ষত্রের মধ্যে যেন মৃত্যু না হয় সেই বর দিন, কোনো অস্ত্রশস্ত্র যাতে মৃত্যু না হয় সেই বর দিন, ঘরের ভিতরেও যাতে মৃত্যু না হয়, ঘরের বাইরেও যাতে মৃত্যু না হয় সেই বর দিন, কোনো মানুষে যেন আমাকে বধ করতে পারে না সেই বর দিন, কোনো পশু জাতি আমাকে বধ করতে পারে না আমাকে সেই বর দিন, আমি যেন একছত্র পৃথিবীর রাজা হতে পারি, সবাই যেন আমার কথা মেনে চলতে পারে। এইভাবে একের পর এক তিনি 10টা বর চেয়ে নিলেন। এই 10টা বর চেয়ে মনে করলেন যে আমি অমর হয়ে গেছি। বাড়িতে ফিরে আসলেন, স্বর্গে গেলেন, যুদ্ধ করলেন, স্বর্গরাজ্য দখল করলেন, স্বর্গের ইন্দ্রের আসনে বসলেন। সমস্ত পৃথিবীতে সমস্ত ধর্মকর্ম সব বন্ধ করে দিলেন। আর ধর্মকর্ম করলেই বিষ্ণু বলবান হয় আর তাকে বধ করতে কষ্ট হয়। তাই পৃথিবীতে সমস্ত ধর্মকর্ম বন্ধ করে দাও, যাতে কেউ ধর্মকর্ম না করে, গুপ্তচর লাগিয়ে দিলেন। তখন দেবর্ষী নারদ কায়ুদকে নিয়ে গেলেন, হিরণ্যকশিপুর কাছে অর্পণ করলেন। হিরণ্যকশিপু সন্তুষ্ট হলেন, দেবর্ষী নারদকে প্রণাম করলেন এবং তিনাকে বললেন, এই সমস্ত দেবগণ, মুনিগণ, ঋষিগণ আমার শত্রু হলেও আপনি আমার পরম হিতকারী। আপনার জন্য 24 ঘন্টা আমার বাড়ির রাস্তা খোলা, যখন খুশি তখন আপনি আসবেন, কেউ আপনাকে অপমান করবে না। যদি কোনো দৈত্যদানব অসুর রাক্ষস অপমান করে তৎক্ষণাৎ আমি তাকে প্রাণদণ্ড দিব। দেবর্ষী নারদ চলে যাবেন। কায়ুদ দেবর্ষী নারদের চরণে পড়ে কাঁদছেন। স্বামীকে বলছেন, অগো, যুদ্ধের পরিণতি কি হয় বলা যায় না, অতএব আমি ওখানেই ভালো ছিলাম, ভালোই থাকবো, ছেলেটা না হলে সেখানেই জন্ম হোক। যার কারণে পুনরায় আবার নিয়ে আসছিলেন এবং দেবর্ষী নারদের বাড়িতেই প্রহ্লাদের জন্ম হলো। প্রহ্লাদের যখন জন্ম হলো তখন ধাত্রীমা রূপে সাক্ষাৎ মা যুগমায়া দেবী আসছিলেন। প্রহ্লাদের জন্ম হলো, প্রহ্লাদ বড় হলেন। 3 বছর শিশু হওয়ার পরে প্রহ্লাদকে পুনরায় এনে পিতার কাছে অর্পণ করলেন। হিরণ্যকশিপু দেখলেন যে সাধুর সঙ্গে থাকতে থাকতে আমার ছেলেটা সাধু হয়ে গেছে, তার সাধুর ভাবকে পরিবর্তন করে দিয়ে তাকে আসরিক বিদ্যা শিক্ষা দিতে হবে। এই জন্য শুক্রাচার্যের পাঠশালাতে ভর্তি করে দিলেন। শুক্রাচার্য তখন তপস্যায় ছিলেন আর তিনার প্রধান 2 শিষ্য সন্ডু আর অমরকু ছিল সেখানে। সন্ডু অমরকুর উপর ভার দিলেন দেখাশোনা। 1 বছর লেখাপড়া করলেন। প্রহ্লাদের বয়স 4 বছর হয়ে গেল। প্রহ্লাদকে তখন ডেকে আনলেন, বাবা, তুমি 1 বছর লেখাপড়া শিখে কি শিখেছ আমাকে বলো। প্রহ্লাদ তখন বললেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, বলেন নববিধা ভক্তির কথা বললেন। এই কথা শ্রবণ করে উনি খুব রেগে গেলেন। প্রহ্লাদকে কুল থেকে ফেলে দিলেন এবং তাকে বধ করার জন্য আদেশ করলেন, কারণ যে আমার শত্রুর উপাসনা করে সে আমারও শত্রু। তাই পুত্রকে মারার জন্য 15 প্রকার চেষ্টা করেছিলেন, 1-2 প্রকার নয়। প্রথমেই অস্ত্র দিয়ে মারতে চেষ্টা করলেন, মারতে পারলেন না। দ্বিতীয়বার হাতির পায়ের নিচে ফেলে মারতে চেষ্টা করলেন, তাও পারলেন না। তৃতীয়বার উচ্চ পাহাড় থেকে ফেললেন, তাতেও মৃত্যু হলো না। চতুর্থবার সমুদ্রে নিয়ে তরঙ্গের মধ্যে ফেলে দিলেন, তাতেও মৃত্যু হলো না। পঞ্চমবার জলের মধ্যে ডুবিয়ে ধরলেন, তাতেও মৃত্যু হলো না। ষষ্ঠবার বিষদ সর্প দ্বারা ছুবল দিলেন, তাতেও মৃত্যু হলো না। সপ্তমে কি করলেন, অন্ধকার কারাগারে রেখে দিলেন, তাতেও মৃত্যু হলো না। অষ্টমে বরফ চাপা দিয়ে রাখলেন, তাতেও মৃত্যু হলো না। নবমে তিনি কি করলেন, ওই হোলিকাকে দিয়ে আগুনের মধ্যে বসিয়ে দিলেন, তাতেও মৃত্যু হলো না। এইভাবে 1 বার নয়, 2 বার নয়, 15 বার চেষ্টা করলেন মারতে, কিন্তু কিছুতেই তাকে মারতে পারলেন না। প্রহ্লাদ সবসময় ছাত্রদেরকে বলতেন, এ ভাই, কুমারত আচরত প্রাজ্ঞ, অতি অল্প বয়সে সাধন ভজন করা আমাদের কর্তব্য, বৃদ্ধকালে সাধন ভজন করা যাবে না।
তারা বলল, প্রহ্লাদ তুই এত কিছু শিখলে কোথা থেকে? বললে, আমি দেবর্ষি নারদের কাছ থেকে শিখেছি। অতএব হে কুমার, কুমারক আচরণ পাইজ্ঞ, দুর্লভ মনুষ্য জন্ম তদনুদ্রুমান, আমরা এই অনেক কষ্টে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই মনুষ্য জন্ম পেয়ে যদি হরিভজন না করি, তাহলে দ্বিতীয়বার আর মনুষ্য জন্ম পাওয়া যাবে না। তাই তিনি বলতেন, দেখ আমার সঙ্গে তোরা হরিনাম কীর্তন কর, আমার সঙ্গে তোরা তিলক কর, আমার সঙ্গে তোরা মালা গলায় দে। তখন তারা বলতেন, তোমার বাবা যে আমাদেরকে মারবে, তোমার বাবা যে আমাদেরকে বকবে। তিনি বলছেন যে আমার বাবা মারুক বকুক যাই হোক, আমি আমার ধর্ম পালন করে যাব, আর তোমরাও যদি করে যাও ভগবান আমাদেরকে রক্ষা করবেন। আমি যদি ধর্ম রক্ষা করে যাই, ধর্ম আমাকে রক্ষা করতে আসবে। আমি যদি ধর্ম রক্ষা না করি, তাহলে ধর্ম আমাকে রক্ষা করতে আসবে না। অতএব আমার কর্তব্য হলো আমার ধর্ম আমি রক্ষা করে যাব। তাই বলছেন, কুমারত আচরতে প্রাজ্ঞম ধর্মানং ভাগবত হীনাম, তোমরা ধর্ম আচরণ করো। কি কি ধর্ম আচরণ করতে হবে তখন শিক্ষা দিচ্ছেন। হরে হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কল। হরে কৃষ্ণ আনন্দের ধাম, হরে হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কল। হরে কৃষ্ণ নাম আনন্দের বলে, তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ ধরে যায়, নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই, নরকে ডুবায় তাই। তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে ছাড়, তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে যে ছাড়। জমালয়ে বাস তার, জমালয়ে বাস তার। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে, তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, বৃথা জনম গেল তার গো, বৃথা জনম গেল তার, বৃথা জনম গেল তার, বৃথা জনম গেল তার। বলে না লয় হরি নাম বিধি তার বাম, আলয় হরি নাম বিধি তার বাম, পামর পাষণ্ড মতি, পামর পাষণ্ড মতি। হরে বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি। এবার গুরু মন্ত্র সার করো এইবার, গুরু মন্ত্র সার করো এইবার, ব্রজেতে হইবে বাস, ব্রজেতে হইবে বাস। তোমার তম গুণ যাবে শতগুণ পাবে, তমগুণ যাবে শতগুণ পাবে, তম গুণ যাবে শতগুণ পাবে, তমগুণ যাবে
কৃষ্ণের দাস হইবে কৃষ্ণের দাস আর হইবে কৃষ্ণের দাস এ দাস লোচন বলে অনুক্ষণ এ দাস লোচন বলে অনুক্ষণ কৃষ্ণ গুণ গাও সুখে কৃষ্ণ গুণ গাও সুখে হেন রস যার রতি না হইল হেন রসে যার রতি না হইল হেন রসে যার রতি না হইল হেন রসে যার রতি না হইল চুনকালি তার মুখে চুনকালি তার মুখে আর চুনকালি তার মুখে তাই সমস্ত ভক্তদেরকে নিয়ে স্কুলের বিদ্যার্থীদেরকে ছাত্রদেরকে নিয়ে টেবিলের মধ্যে বাজিয়ে বাজিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু হয়ে গেছে। সংবাদ গিয়ে পৌঁছিল রাজার কানে। কার এত বড় সাহস আমার আইন অমান্য করে হরিনাম করতেছে, যাও এখনই গিয়ে তাকে ধরো। যাকে পাঠাচ্ছেন সেই হরিনামে মত্ত হয়ে যাচ্ছে, যাকে পাঠাচ্ছেন সেই হরিনামে মত্ত হয়ে যাচ্ছে। হরিনাম করতে করতে আর স্কুলের মধ্যে রইল না, হরিনাম নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন একেবারে সম্মুখে। রাজা তখন অত্যন্ত ক্রোধিত হয়ে এসে প্রহ্লাদকে ধাক্কা মেরেছেন। প্রহ্লাদ মাটিতে পড়ে গেল, কীর্তন বন্ধ হয়ে গেল। রাজা বলে, কহ দেখি প্রহ্লাদ, তোমাকে এতবার মারতে চাচ্ছি, মারতে পারছি না কেন? কে তোমাকে রক্ষা করে? বলে, আমার আরাধ্য দেবতা বিষ্ণু আমাকে রক্ষা করছেন। বল, তোমার বিষ্ণু কোথায় আছেন? বলে, আমার বিষ্ণু সর্বত্র আছেন। তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? প্রহ্লাদ বলছে, বাবা, যার চোখে কাম থাকে সে ভগবান দেখতে পায় না, যার চোখে প্রেম থাকে সেই ভগবান দেখতে পায়। তোমার চোখে তো কাম, তাই তুমি ভগবানকে দেখতে পাচ্ছ না। সম্মুখে ফটিকের স্তম্ভ দেখাইয়া কয়, এই স্তম্ভেতে তোমার বিষ্ণু আছে কিনা হয়। তখন প্রহ্লাদ স্তম্ভকে জড়িয়ে ধরলেন, দেখেন যে স্তম্ভের ভিতরে গড়গড় গড়গড় শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, এই স্তম্ভের ভিতরে আমার ভগবান আছেন আছেন। তখন বললেন যে ঠিক আছে, তাহলে স্তম্ভ ভেঙ্গে তোমার ভগবানকে বাগে বের করবো, তাকে আগে মারবো, তারপরে তোমাকে মারবো। তোমাকে তো মারতে পারছি না। 15 রকম চেষ্টা করে। প্রহ্লাদ বচনে কুপ দানব রাজন, দেখি ওই স্তম্ভের ভিতরে কেমনে আছেন নারায়ণ। এত বলি মহাদর্প করিয়া উঠিল, স্তম্ভের উপরে গদার আঘাত করিল, গুরুতর আঘাতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল। ততক্ষণ নারায়ণ বাহির হইলেন, সিংহের কলেবর, সিংহের মস্তকার নর কলেবর, নরসিংহ ভগবান হইল রাজন। বলো নরসিংহ ভগবান কি জয়। ভগবান নৃসিংহদেব প্রকট হয়ে গেলেন, শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ করতে 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 সেই যে 10টা বর দিয়েছিলেন ব্রহ্মা, এই 10 বরের কথা রক্ষা করে চলছেন ভগবান। কোন সুযোগে তাকে মারবেন? ব্রহ্মার অত্যন্ত বৈষ্ণব সাধু, তার বাক্য তো রক্ষা করতে হবে, ভক্ত রক্ষা। তাই তিনি এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে নৃসিংহদেব আবির্ভাব হয়েছিলেন বলে একে নৃসিংহ চতুর্দশী বলা হয়। এটি আমাদের 9টি জয়ন্তী ব্রতের মধ্যে একটি জয়ন্তী ব্রত। এই ব্রত পালন সকলেরই কর্তব্য। যাই হোক, এবার দেখতে দেখতে সেই সময় এসে উপস্থিত হলো, আর তখনই ভগবান তাকে টেনে হিচড়ে এনে বসে গেলেন মারার জন্য। আমি এখন তোমাকে বধ করব। হিরণ্যকশিপু বলছেন, পারবেন না। বলে, কেন? বলে, ঘরের ভিতর মৃত্যু নাই, ঘরের বাইরেও মৃত্যু নাই, তো মারবেন কোথায়? বলে, চৌকাটের মধ্যে এই জন্য তো বসেছি। না, এটা ঘরের ভিতর না, ঘরের বাহির, চৌকাট। তাই চৌকাটের মধ্যে কে আছেন? নৃসিংহদেব। এই জন্য চৌকাটের মধ্যে পা দিতে নাই, চৌকাটের মধ্যে বসতে নাই, নৃসিংহদেবের স্থান। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দিনের বেলা মৃত্যু হবে না, রাত্রিবেলা মৃত্যু হবে না। বলে, সন্ধ্যার সময়, এই জন্যই এখন না দিন না রাত, তাই সন্ধ্যার সময় আমি তোমাকে বধ করব। বলে, আমার যে আকাশে মৃত্যু নাই, ভূমিতে মৃত্যু নাই, বলে এই জন্য তো আমার পুরাতের উপর রেখে দিয়েছি। এই তো ব্রহ্মার বাক্য রক্ষা করার জন্য পুরাতের উপর রেখে দিয়েছি তোমার।
বলে কোনো অস্ত্র শস্ত্রে মৃত্যু হবে না, বলে এই জন্য তো নখ, হাতের নখ দিয়ে তোমাকে মারবে। বলে কোনো মানুষে যে আমাকে মারতে পারবে না, বলে দেখো তো আমি মানুষ কিনা। বলে কোনো পশু মারতে পারবে না, আমি পশুও নয়। তুমি আমাকে না মানুষ বলতে পারবে না পশু বলতে পারবে। বলে 12 মাসের মধ্যে মৃত্যু হবে না, বলে এখন মল মাস চলতেছে, তোমাকে মারবো এখন 13 মাস চলতেছে। 27টা নক্ষত্রের মধ্যে মৃত্যু হবে না, বলে এখন অভিজিৎ নক্ষত্র চলতেছে, এটা 28 নম্বর নক্ষত্র। তুমি 27টা নক্ষত্রে বর নিয়েছিলে, আমি 28টিতে তোমাকে মারতেছি। এইভাবে সমস্ত বরের বজায় রেখে তিনি তাকে মেরেছিলেন। মারার পরে প্রহ্লাদ এসে বলল, হে প্রভু, আমার এখন কি কর্তব্য? ভগবান বললেন, দেখো আমার হাতে তোমার পিতা মারা গিয়েছে, তোমার পিতা উদ্ধার হয়ে গেছেন, তোমার কিছুই করা কর্তব্য নেই। কিন্তু তথাপিও লোক শিক্ষার জন্য তোমাকে শ্রাদ্ধ করতে হবে, পিণ্ডিদান করতে হবে, তর্পণ করতে হবে, অন্ত্যেষ্টি ক্রিয়া হবে। কারণ সত্য যুগের মধ্যে তুমি হলে শ্রেষ্ঠ মানুষ। তাই শ্রেষ্ঠ মানুষ যাহা করে তা দেখা দেখি অন্য লোকেরা করে। তোমার বাবা যদিও আমার হাতে মারা গিয়েছেন, মুক্তি হয়ে গেছে, তথাপিও লোক শিক্ষার জন্য তোমাকে অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে, শ্রাদ্ধ করতে হবে, তর্পণ করতে হবে, পিণ্ডিদান করতে হবে, যা যা বিধান আছে তা তোমাকে করতে হবে। প্রহ্লাদ তাই করেছিলেন। অতঃপর প্রহ্লাদকে ভগবান বর দিয়েছিলেন। প্রহ্লাদও 1 মন্বন্তর কাল পর্যন্ত জীবিত আছেন, রাজত্ব করেছেন। যাই হোক, আমরা অতি সংক্ষেপে প্রহ্লাদ চরিত্রের কথায় উপস্থিত হয়েছি। 10টার উপরে হয়ে গেছে, আরতির ব্যবস্থা করুন। নৃসিংহ ভগবানকে প্রণাম করে আজকের মতো ভাগবতী কথা এখানে বিশ্রাম দিব। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকৈশিপো বংশ শিলং টঙ্কন স্কালয়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহি নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাদামন্তিদং শরণং প্রপদ্যে। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, তৃতীয় দিবসের পাঠ বিশ্রাম কি, হরিনাম সংকীর্তন কি, কুল করতাল কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন ইষ্টদেব কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। যদকরম পদবষ্টং মাত্রহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভবন্তু মা কষ্টিৎ দুঃখবাদ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আগামী কল্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব জন্মলীলার কথা আমরা আস্বাদন করব এবং নন্দ উৎসবের কথা আমরা আস্বাদন করব। আগামী কল্য সবাই আসবেন, নন্দ উৎসব অনুষ্ঠান দর্শন করবেন। কালকে শ্রীকৃষ্ণের জন্মলীলা, রামচন্দ্রের জন্মলীলা, বামন ভগবানের জন্মলীলা ইত্যাদি ইত্যাদি অনেক তত্ত্ব কথা আস্বাদন হইব। তাতে আপনারা সবাই আসবেন। যথাসময়ে বিকাল 4টা হইতে রাত্রে 10টা পর্যন্ত প্রতিদিন 6 ঘন্টা যাবৎ আমরা এই হরিকথা আস্বাদন করব। রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল জয় রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয়
রাশেশ্বরী বিনোদিনী রাই ভানুকুল চন্দ্র জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রাই ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে গোচরণারবিন্দ তোমরা কৃপা করে দাও হে গৌর চরণার বৃন্দ আকুল প্রাণে রাখতে পারি হারা রে গোবিন্দ যেন আকুল প্রাণে রাখতে পারি রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে राधे श्रीमद् भागवत भगवान की है आरती पापियों का पाप से है तारती भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योति जगाने वाला ये अमर ग्रंथ मुक्ति पंथ पंचम वेद निराला नव ज्योति जगाने वाला हरिनाम यही हरिधाम यही हरिनाम ही हरिधाम ही ये भगवत महिमा की आरती भागवत महिमा की आरती श्रीमद् भागवत भगवान की है आरती श्रीमद् भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से ही तारती ये शांति गीत पावन पुनी तो पाप को मिटाने वाला ये शांति गीत पावन पुनी को पाप को मिटाने वाला ये शांति गीत पावन पुनी तो पाप को मिटाने वाला ये शांति गीत पावन पुनी को पाप को मिटाने वाला श्री हरि दर्शन करने वाला हरि दर्शन करने वाला श्री राम यही घनश्याम यही राम ही घनश्याम ही हे भगवत महिमा की आरती भगवत महिमा की आरती श्रीमद् भागवत भगवान की है आरती श्रीमद् भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती पापियों को पाप से ही तारती मधुर बुल छप्पन तकल शतमार्ग दिखाने वाला शतपंथ कुल शतमार्ग दिखाने वाला श्री बिगिरी बनाने वाला बिगिरी बनाने वाला श्री बिगिरी बनाने वाला बिगिरी बनाने वाला श्री मधुर बुल पंथ कुल शतमार्ग दिखाने वाला मधुर बोल शतपंथ कुल शतमार्ग दिखाने वाला श्री बिगिरी बनाने वाला श्री बिगिरी बनाने वाला श्री राम यही घनश्याम यही राम ही घनश्याम ही हे मधुसूदन की आरती मधुसूदन की आरती श्रीमद् भागवत भगवान की है आरती भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती पापियों को पाप से ही तारती हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे हरे
Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Jaya Radhe Krishna 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 Radhe 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 Sham 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 Radhe Radhe Hare Krishna Krishna Radhe 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 Sham Radhe Sham Radhe Radhe Krishna Krishna Radhe 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 Sham Sham Radhe Radhe Krishna Krishna Radhe 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 Sham Radhe Radhe Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Nitai Gaur Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol